একটা ছোট্ট গ্রামে থাকতো রাজু আর তার বাবা মনোয়ার হোসেন। মা মারা গেছেন রাজুর ছোটবেলায়। সেই থেকে বাবাই তার মা, বাবা, বন্ধু সবকিছু। মনোয়ার হোসেন একজন সাধারণ দিনমজুর হলেও ছেলেকে মানুষ করার স্বপ্নে কোনো ত্যাগ করেননি। প্রতিদিন ভোরে কাজের খোঁজে বেরিয়ে পড়তেন আর রাতে ফিরে ক্লান্ত শরীরেও ছেলেকে পড়াতে বসতেন। রাজু যখন স্কুলে প্রথম হয়ে আসতো বাবা খুশিতে কাঁদতেন, কিন্তু কখনো বলেননি কত কষ্টে তিনি ছেলের স্কুল ফি মিটিয়েছেন। একদিন রাজুর স্কুলে একটি প্রতিযোগিতা হলো, আমার শ্রেষ্ঠ মানুষ কে। সবাই মা, দাদু, শিক্ষক বা কোনো বিখ্যাত মানুষের গল্প লিখ। রাজু লিখ শ্রেষ্ঠ বাবা গু। সে লিখেছিল, আমার বাবা হিরো না, তবুও তিনি আমার সত্যিকারের নায়ক। যখন অন্য বাবারা অফিসে গিয়ে এসি রুমে বসে কাজ করেন, আমার বাবা তখন রোদে পুড়ে ঘামে ভিজে আমার জন্য টাকা রোজগার করেন। তিনি স্যুট পরে অফিস যান না, কিন্তু প্রতিদিন সকালে আমাকে স্কুল ইউনিফর্ম পরিয়ে দেন। তিনি হয়তো ইংরেজি জানেন না, কিন্তু আমার প্রতিটি পড়া তিনি চোখে আঙুল দিয়ে শেখান। আমার জন্য পুরনো জামা কাপড় পরে থাকেন, কিন্তু আমায় নতুন জামা কিনে দেন। আমার বাবা সেরা। তিনি আমার শ্রেষ্ঠ মানুষ, তিনি আমার শ্রেষ্ঠ বাবা গো। এই গল্প পড়ে পুরো স্কুলের শিক্ষক ও ছাত্ররা আবেগে অভিভূত হয়ে পড়ে। প্রতিযোগিতায় রাজুই প্রথম হয় আর তার বাবাকে স্কুলে ডেকে সম্মান জানানো হয়। মনোয়ার হোসেন চোখ মুছতে মুছতে বলেছিলেন, আমি কিছুই না, আমার রাজুই আমার গর্ব। জীবনে আমরা অনেক বড় মানুষের প্রশংসা করি, কিন্তু যিনি চুপি চুপি আমাদের জন্য জীবন লড়ে যাচ্ছেন, তিনি আমাদের জীবনের সত্যিকারের নায়ক। তিনি হলেন আমাদের বাবা।